আজকের দিনে পিতামহ বিশ্ব সরসজ্জায় 58 দিন থাকার পর এই আজকের মতো শুভ দিনে তিনি আপন প্রাণ ত্যাগ করেছিলেন। কি জন্য? আজকের এই দিনে কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন আছে আজকের এই দিনে? আমাদের এক বৎসরে মাগো 12 মাস, তো 12 মাসের 6 মাস হচ্ছে উত্তরায়ণ কাল আর 6 মাস হচ্ছে দক্ষিণায়ন কাল। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ কাল, আর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ও পৌষ এই 6 মাস হচ্ছে দক্ষিণায়ন কাল। তো শাস্ত্রে বলছে আমাদের এই ইহলোকে একটি বছর দেবলোকে একটি দিবা এবং একটি রাত্রের সমান। তাই আমরা যেমন এই দিবাতে কাজকর্ম সেরে রাত্রিবেলা নিদ্রায় নিদ্রিত হই, দেবতারাও এই দক্ষিণায়নের 6 মাস তারা নিদ্রায় নিদ্রিত থাকে। তাই শাস্ত্রে বলছে যে কোনো ব্যক্তি যদি এই দক্ষিণায়নে মৃত্যুবরণ করে তাহলে তাকে গিয়ে স্বর্গরাজ্যের বাহিরে অপেক্ষা করতে হয়, কেননা উত্তরায়ণ আসার আগ পর্যন্ত স্বর্গরাজ্যে দরজা বন্ধ থাকে। তাই পিতামহ বিশ্ব আমার তিনি তো ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন পিতা শান্তনুর কাছ থেকে। তাই কুরুক্ষেত্রের 14 দিনের 10ম দিনে তিনি যখন শিখণ্ডী এবং অর্জুনের হাতে পরাজিত হলেন তখন মনে মনে চিন্তা করলেন যে উত্তরায়ণ আসার আরো 58 দিন বাকি। তাই আমি যখন ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছি তাই আমি উত্তরায়ণের অপেক্ষা করে এই আজকের মতো শুভ দিনে প্রাণ থেকে করব। তাই তিনি কি করেছিলেন, দীর্ঘ 58 দিন সরসজ্জার উপর অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে এই আজকের শুভ দিনের অপেক্ষায় ছিলেন। এই আজকের মতো শুভ দিনে পিতামহ বিশ্ব আমার আপন প্রাণ ত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। আজকের দিনে যেহেতু আমার দেবলোকে দিবা শুরু হয় তাই অনেক অনেক পূজা পার্বণও করা হয়, যেমন গোপাল পূজা, সত্যনারায়ণ পূজা, রাধা গোবিন্দের মধ্যাহ্নকালীন লীলা পরিবেশন করছি। আজ ভৈরব পূজা উপলক্ষে এমনও অনেক অনেক পূজা করা হয় এই আজকের মতো শুভ দিনে। তো আজকে এমতো হরিবাসরে দাঁড়িয়ে রাধা গোবিন্দের মধ্যাহ্নকালীন লীলা আমি পরিবেশন করব। রাধা গোবিন্দের এই লীলা পরিবেশন করতে যে জ্ঞান, যে যোগ্যতা, যে ভক্তি মাগো লাগে তা এখনো পর্যন্ত আমার হৃদয়ে কিঞ্চিত মাত্র হয়ে ওঠেনি। আপনাদের চরণধূলি মাথে নিয়ে রাধা গোবিন্দের লীলা পরিবেশন করব, কারণ ভগবান আমার স্বয়ং বলেছে যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার আমার নাম রেখেছে প্রেম বাঞ্ছা কল্পতরু। আজ ভগবান কি বলছেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে প্রেম বাঞ্ছা কল্পতরু। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজনের যদি কৃপা হয় তাহলে আমার রাধা গোবিন্দেরও কৃপা হয়ে যেতে পারে। তাই সবাই আমার প্রতি চরণধূলি দান করবে। আজ আমি রাধা গোবিন্দের মধ্যাহ্নকালীন লীলা পরিবেশন করব। তো এই লীলার পূর্বারম্ভে এই যে কীর্তন, শুধু কীর্তন বলে বলছি না, যে কোনো শুভ কাজের অমরে আমরা গৌরবন্ধনা করি। কি জন্য? যে কোনো কাজের অমরে আমাদের গৌরবন্ধনা কেন করতে হয়? একদিন এক ভক্ত গিরিশ ঘোষকে ডেকে ডেকে বললেন যে অহে গিরিশ, গুরু হচ্ছেন আমাদের ঘটজ্ঞ ঘটক। দেখবে একটা বরপক্ষ আর কনে পক্ষের মাঝে মিলন ঘটাতে হলে যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, ঠিক তদরূপ ভক্ত এবং ভগবানের আত্মা এবং পরমাত্মার মিলন ঘটাতে হলে একজন সৎ গুরুর প্রয়োজন হয়।
তাই আমরা যে কোনো শুভ কাজের অমরি গুরু বন্দনা করি। তো আজ আমরা আপন আপন গুরুদেবের চরণে শরণ নিয়েছি। যদি আমরা শেষের দিনে সবাই পার হতে চাই, আপন আপন গুরুদেবের দেয়া বীজ মন্ত্রটা প্রতিদিন শিরে ধারণ করে আমরা জপ করব। কারণ যেজন গুরু স্মরণ করে গুরু দেয়া বীজ মন্ত্রটা হৃদে ধারণ করে জপ করিতে পারে, সে মাগো অনায়াসে নেচে নেচে বৈতরণী ঘাট পার হয়। আমরা যেদিন এই ভবে এসেছিলাম, সবাই মাগো একটা নদী পাড়ি দিয়েছি। নদীটির নাম হচ্ছে ভব নদী। প্রাণ গোবিন্দের চরণে কত কাকতি বিনতি করলাম, প্রভু গো, শুনেছি মানব কোলে জন্ম নিলে নাকি তোমার সাধন তোমার ভজন করা যায়। তাই একবার আমায় মানব কোলে জন্ম দাও, আমি তোমার চরণ সেবা করব। সেদিন গুরু আমাদের দয়া করে মানব কোলে জন্ম দিয়েছিলেন আর বলেছিলেন যে হে কলির জি, আগত কলির যুগে যাচ্ছ তুমি, সেখানে যেতে তোমাকে একটা নদী পাড়ি দিতে হবে। তো সেই নদীটি আমি তোমায় পার করিয়ে দিব। সেই নদীটির নাম কি? সেই নদীটির নাম হচ্ছে ভব নদী। আর গুরুদেবে বলেছিলেন আজ যেমন তুমি একটা ভব নদী পার দিচ্ছ, এই ভবলীলা সাঙ্গ করে যেদিন আবার চলে আসবে আপন দেশে, সেদিন ঠিক তদরূপ একটি নদী তোমাকে পার হতে হবে। তো সেই নদীর পাড়ের ঘাটে তোমায় একটা কড়ি নিয়ে যেতে হবে। সেই কড়িটি কি? সেই কড়িটি হচ্ছে একমাত্র মধুমাখা কৃষ্ণ নাম। সেই নামের গুণে আমরা শেষের দিনে বৈতরণী পার হতে পারব। তাই যারা এই গুরুর দেয়া বীজ মন্ত্রটা প্রতিদিন শিরে ধারণ করে জপ করে, তারা অনায়াসে বৈতরণী ঘাট পার হচ্ছে। যে যারা গুরুর চরণে শরণ নেয়, তারা এভাবেই নেচে নেচে অনায়াসে বৈতরণী ঘাট পার হয়। তো আমরাও যদি এরকম বৈতরণী ঘাট পার হতে হয়, গুরুর কৃপা লাভ করতে হবে, এমতো সাধু সঙ্গ করতে হবে, হরিবাসরে যেতে হবে। ভক্ত সঙ্গ করলেই, সাধু সঙ্গ করলে পাপিও নেচে নেচে ব্রজধাম চলে যায়। এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ, সেটার মাগো অনেক পূর্ণ আছে, অনেকই মাহাত্ম্য আছে এই সাধু সঙ্গ করা। একদিন আমার নারদ ঋষি মনে বড় প্রশ্ন জাগলো যে এই সাধু সঙ্গ করলে কি এমন হয়? কি হয় এই সাধু সঙ্গ করলে, কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ করলে? তাই তিনি অনাধিরাধি গোবিন্দ আমার পরম কারণের কারণ যিনি, তার কাছে গিয়ে বলছে প্রভু গো, সবাই যে বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, কেন সাধু সঙ্গ করলে কি হয়? তখন প্রভু বললেন নারদ, তুমি জানতে চাও যে সাধু সঙ্গ করলে কি হয়? তুমি জানতে চাও ভক্ত সঙ্গ করলে কি হয়? তখন নারদ বলছে হে প্রভু, আমি জানতে চাই সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন প্রাণ গোবিন্দ আমার বললে তুমি যদি জানতে চাও সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে তুমি এখান থেকে 1 কিলোমিটার দূর যাবে, গিয়ে তুমি যাকেই দেখতে পাবে তাকে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদ ঋষি আমার কি করেছে, প্রভুর কথা মতো 1 কিলোমিটার দূর গিয়েছে। গিয়ে আশেপাশে আজ কাউকেই দেখতে পাচ্ছে না। আজ মনে মনে নারদ ঋষি বলছে এখানে তো কেউ নেই, তবে কাকে জিজ্ঞাসা করবো যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন দেখতে পাচ্ছি পাশে একটা গোবরে পোকা। তো সেই পোকার কাছে গিয়ে বলেছে অপোকা, তুমি কি জানো যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়? যেই না মাগো এই পোকাটাকে জিজ্ঞাসা করলো যে সাধু সঙ্গ করলে কি হয়, সাথে সাথে আজ পোকাটা অমনি মারা গেল। তখন নারদ ঋষি আমার আবার প্রভুর কাছে এসে বলছে প্রভু গো, আমি 1 কিলোমিটার দূর গিয়েছিলাম, গিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না, দেখতে পেয়েছিলাম একটা পোকাকে। তো তাকে জিজ্ঞাসা করতে সে সাথে সাথে আজ মারা গেল। এবার বললে তোমার যদি জানার ইচ্ছা থাকে তাহলে এবার তুমি 2 কিলোমিটার দূর যাও, গিয়ে যাকে দেখতে পাবে
তাকেই তুমি জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়, তাকেই জিজ্ঞাসা করবে যে ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন প্রভু আমার নারদ ঋষির কথায় কি করেছে, গিয়েছে 1 কিলোমিটার দূর। তো সেখানে গিয়েও কাউকে দেখতে পেল না, দেখতে পেল কি একটা নবীন পাখির বাচ্চা। তো তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়। যেই না আমার পাখির ছানাটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়, সাথে সাথে অমনি পাখিটাও মারা গেল। হরি বল হরি বল। তখন প্রভু আমার কি করেছে, আজি প্রাণ গোবিন্দের সম্মুখে এসে বলছে, প্রভু গো, আমি তো আবারও গিয়েছিলাম, গিয়ে তো সেখানে আমি কাউকেই দেখতে পেলাম না, দেখতে পেলাম একটা নবীন পাখির বাচ্চা। তো তাকে জিজ্ঞাসা করতে সেও আগের জনের মতো মারা গেল। তো প্রভু বলো এবার আমি কি করব। তখন বলছে তুমি যদি জানতে চাও, তোমার যদি সত্যি জানার ইচ্ছা থাকে যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়, তবে তুমি এখান থেকে 4 কিলোমিটার দূর যাবে, গিয়ে তুমি যাকেই দেখতে পাবে তাকে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। তখন আজ নারদ বলছে, প্রভু গো, আমি যাকেই জিজ্ঞাসা করছি সেই তো মারা যাচ্ছে, তো আমি আর কত প্রাণী নিব, আমি আর কত পাপ করব। তখন আজি নারদ আবার প্রাণ গোবিন্দের কথা মতো আবার গিয়েছে 4 কিলোমিটার দূর, গিয়ে সেখানেও মাগো কাউকে দেখতে পেল না। দেখতে পাচ্ছে একটা নবীন বাছুরি, 4 কিলোমিটার দূরে গিয়ে দেখতে পাচ্ছে একটা নবীন বাছুরি। তো সেই বাছুরিকে জিজ্ঞাসা করলো যে বাছুরি, এবার বলো তো তুমি কি জানো যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়। অমনি সাথে সাথেই সেই নবীন বাছুরিটাও মায়ের আজ মারা গেল। যখন সেই নবীন বাছুরিটা মারা গেল, নারদ আমার প্রভুর কাছে এসে বলছে, প্রভু গো, এ তোমার কেমন বিচার, শুধু জানতে চেয়েছিলাম সাধু সঙ্গ করলে কি হয়, আমি একে একে 3টা প্রাণ নিলাম। প্রভু গো, আমার আর জানার ইচ্ছা নেই যে সাধু সঙ্গ করলে কি হয়। তখন আজি মহাপ্রভু আমার বলছে, তুমি যদি জানতে চাও, তোমার যদি সত্যি জানার ইচ্ছা থাকে, তাহলে তুমি শোনো, এখান থেকে 15 কিলোমিটার দূর যাবে, সেখানে এক রাজার 10 বৎসর পর একটা কন্যা সন্তান হয়েছে। তো তুমি যদি তাকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো, তাহলে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাবে। তখন আজ কি করেছে, নারদ ঋষি আমার প্রভুর কথা ফেলতে পারলো না, সে আবার গিয়েছে, গিয়ে বলছে, রাজামশাই, রাজামশাই রাজ্যে গিয়ে বলছে, রাজামশাই শুনেছি আপনার নাকি 15 বৎসর পর একটা কুমারী মেয়ে হয়েছে। তখন রাজা বলছে, হে, আমার একটা কন্যা সন্তান হয়েছে। তখন নারদ বলছে যে রাজামশাই, আপনার সেই মেয়ের সাথে আমার কিছু কথা আছে, আমি কি তার সাথে কিছু কথা বলতে পারি। তখন আজ রাজা বলছে, প্রভু গো, তোমার একটা কেন, যত ইচ্ছা তুমি কথা আমার মেয়ের সাথে বলতে পারো। এবারে নারদ ঋষি কি করছে, রাজামশাইকে বলছে, আচ্ছা রাজামশাই, আপনার কুমারী যে কক্ষে থাকে সেই কক্ষে কি পেছন দিকে দরজা আছে। পেছন দিকে দরজা খুঁজছে, কি জন্য, আজ যাকে গিয়ে জিজ্ঞাসা করছে সেও তো আজ মারা যাচ্ছে। তাই মনে মনে চিন্তা করলো যে আজ যদি আমি রাজার কুমারীকে জিজ্ঞাসা করি আর সাথে সাথে যদি সেও আজ মারা যায়, তাহলে তো আমার রক্ষে থাকবে না। তাই আজ বলছে, রাজামশাই, আপনার কুমারী যে কক্ষে থাকে সেই কক্ষে কি পেছন দিকে দরজা আছে। তখন রাজামশাই বলছে, প্রভু গো, আমার কুমারী যে কক্ষে থাকে তার পেছনে একটা না 3টা দরজা আছে। তখন নারদ ঋষি বলছে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এবার এসেছে নারদ ঋষি কুমারী মেয়েটার কাছে, এসে বলছে যে বালিকা, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু প্রশ্ন আমি তোমাকে করব। তখন কুমারী মেয়েটি বলছে, প্রভু গো, আপনার কি প্রশ্ন আছে আপনি বলুন, আমি উত্তর দিচ্ছি। তখন
আজ নারদ ঋষি আমার ভয়ে ভয়ে ঘরের ভিতরে প্রবেশ করে নিয়ে আজ বাইরে থেকে বলছে যে আচ্ছা তুমি কি জানো যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়? যেই না মাগো বলেছে, আর নারদ ঋষি আজ ভয় পেয়ে গিয়েছে যদি রাজার কুমারী আজ মারা যায়, তাই আজ মহাপ্রভুর কথা মতো সে কি করেছে, দৌড় দিয়েছে। ভাবছি আজ রাজার কুমারী মারা গিয়েছে। তাই তখন পিছন থেকে আজ রাজার কুমারী মেয়েটা ডাক দিল, প্রভু গো আপনি কোথায় যাচ্ছেন, আপনার প্রশ্নের উত্তর জানবেন না? তখন আজ নারদ ঋষি বলছে, নাকি তুমি কি সত্যিই বেঁচে আছো? কারণ আমি যাকে জিজ্ঞাসা করছি সেই তো মারা যাচ্ছে। তাহলে বলো তুমি কেমন ভাবে বেঁচে আছো? জানো আমি যাকেই গিয়ে জিজ্ঞাসা করছি সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করিলে কি হয়, সেও তো আজ মারা যাচ্ছে। তাহলে তুমি কেমন ভাবে বেঁচে আছো? তখন সেই কুমারী মেয়েটি বলছে, প্রভু গো আপনি জানতে চান আমি কেমন ভাবে বেঁচে আছি, আর আপনার প্রশ্নের উত্তরটা চান যে সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়। তখন কুমারী মেয়েটা বলল যে শুনুন প্রভু, আপনি প্রথমে যে গোবরে পোকাটিকে গিয়ে বললেন যে সাধু সঙ্গ করলে কি হয়, সেটি ছিলাম আমি। আপনার মতো সাধুর পরশ পেয়ে, আপনার মতো সাধুর সঙ্গ পেয়ে আমি এই পোকাকোল থেকে মুক্তি পেলাম। আজ সেই মেয়েটি বলছি, আজ কি বলছি, বলছে প্রথমে যে পোকাটিকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে সাধু সঙ্গ করলে কি হয়, সেই পোকাটি ছিলাম আমি। আপনার মতো সাধুর পরশ পেয়ে আমার পোকাকুল থেকে মুক্তি হলো। প্রভু গো তারপরে যে পাখির বাচ্চাটিকে গিয়ে বললে যে সাধু সঙ্গ করলে কি হয়, সেই পাখির বাচ্চাটাও ছিলাম আমি। সেদিন আপনার পরশ পেয়ে আমি পাখি কুল থেকে মুক্তি পেলাম। প্রভু গো তারপর তুমি যে নবীনা বাছুরিকে গিয়ে বললে যে সাধু সঙ্গ করলে কি হয়, সেই নবীনা বাছুরিটাও ছিলাম আমি। সেদিন আপনার সঙ্গ গুণে আপনার পরশ পেয়ে আমি সেদিন বাছুরি কুল থেকে মুক্তি পেয়েছি। দেখেছেন সাধু সঙ্গের কত গুণ। তারপর কি হয়েছে, সেই নবীনা বাছুরি কুল থেকে মুক্তি পেয়ে আজ মানব কুলে রাজার কুমারী রূপ পেল। তোকে বলতে পারে যে এমতো সাধু সঙ্গের গুণে, এমতো সাধু সঙ্গের গুণে আমরাও হয়তো বা এমন মানব জন্মে পেয়েছি। কোনো জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম, বেলায় আজ মানব জন্ম পেয়েছি। তাই আমরা যদি এবার পার হতে চাই, গুরুর চরণ আশ্রয় নেব, রাধা গোবিন্দের চরণে শরণে নেব। আমাদের মতো পাপী তাপী জীবগণকে উদ্ধার করার জন্য আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির যুগে ভিখারির বেশ ধারণ করে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নবদ্বীপের মাটিতে লুটিয়ে পড়ে আজ হরিনাম বিতরণ করছে। তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যুগে যুগে গোমায়েরা রাজার বেশ ধারণকীয় পোশাক পরেছে, রাজকীয় খাবার খেয়েছে, কিন্তু এই কলির যুগে এসে কি করেছে, আজ ভিখারির বেশ ধারণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে কৃষ্ণ নাম প্রচার করছে। কি জন্য? আমাদের মতো পাপী তাপী জীবগণকে উদ্ধার করার জন্য। প্রভু আমার মনে মনে চিন্তা করলে যে আমি যদি আজ ভগবান হয়ে বসে থাকি, আমার পাপী তাপী জীবগণ শিক্ষা পাবে না। তাই আজ কি করছি, নিজে আচরণ করে ধুলায় লুটিয়ে পড়ে হরিনাম সংকীর্তন করছি ভক্তগণকে সঙ্গে নিয়ে। হরি বল হরি বল। আজ নেচে গিয়ে কীর্তন করছে। তাই তো আজ পদকর্তা বলছে, মহাপ্রভু এই কলির যুগে এসে কি করছে, ভক্তগণকে সঙ্গে নিয়ে এমতো হরিবাসরে আজ সংকীর্তন করছে। সংকীর্তনের মাঝে নেচে গিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ কীর্তন করছে। আর গলে দুলছে কি, গলে ধুলছে দুসুতি কুসুমের মালা, দুলছে দুসুতি কুসুমের মালা। তো এই দুসুতি কুসুমে কি দুই সুত, তো কোন দুই সুতের কথা বলা হয়েছে এখানে? দুই সুতের কথা বলা হয়েছে। একজন হচ্ছে শ্রীনন্দের কানাই, আর একজন হচ্ছে বিশ্ববানের সুত শ্রীমতী রাধারানী। তো রাধারানী এবং কানাই এই দুই সুত তারা ব্রজে ছিলেন, দুই দেহধরী দুই আত্মা। আর এই কলির যুগে তারা এক আত্মার মাঝে দুই দেহ
মিলিত তনু হয়ে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই কলের যুগে এসেছে। এসে কি করছে? সংকীর্তন মাঝে নৃত্য করছে আর গলে বলছে দুশুতি কুসুমের মালা। বলছে কি দুশুতি অর্থ কি? দুশুতি অর্থ হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু একত্রিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর গলে মালা দুলছে, সেটি হচ্ছে দুশুতি কুসুমের মালা। আজ সংকীর্তন মাঝে যখন নৃত্য করছেন গলে দুলছে দুশুতি কুসুমের মালা। তো এই দুশুতি কুসুমটা ছিল আমার রাধারানীর অতি প্রিয়। তাই আজ কি হয়েছে? সেই দুশুতি কুসুম দেখে আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রজের শ্রীরাধার কথা মনে পড়েছে। তাই আজ পদকর্তা পদে ভাব দিলে আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু রাধার কথা মনে পড়েছে। তখন কীর্তন অঙ্গনে একজন মরমী সখা, যার নাম ছিল গৌরীদাস, আজ প্রভুকে করেছে গৌরীদাসে গলে ধরে কান্না করছে। তো এই গৌরীদাস কি এমন পূর্ণকর্ম করেছিল? কে সে যে এত এত ভক্ত থাকা সত্ত্বে প্রাণ গোবিন্দ আমার সেই গৌরীদাসের গলে ধরে কাঁদছেন। গৌরীদাসকে বলছেন যে গৌরীদাস তুমি আমার রাধারানীকে এনে দাও। তো এই গৌরীদাস ছিলেন মাগো ত্রেতা যুগে রাক্ষস বংশে যার জন্ম। তিনি রাক্ষস বংশে জন্ম নিয়ে প্রভুর সান্নিধ্য লাভ করেছিলেন। ত্রেতা যুগে রাম রাবণের কাহিনী মাগো আমাদের সকলেরই প্রায় জানা। রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে লঙ্কায় চলে এসেছিল, তখন আমার প্রাণ গোবিন্দ কে করেছিলেন? সীতামাকে উদ্ধার করার জন্য বানর সৈন্যকে সঙ্গে নিয়ে লঙ্কায় আক্রমণ করেছিলেন। লঙ্কায় গিয়ে কে করেছে? লঙ্কাবাসীর সঙ্গে যুদ্ধ করেছে। লঙ্কাবাসীর সাথে যুদ্ধ করছে। তখন একে একে যখন শক্তিশালী সৈন্য সেনা যারা ছিল সকলে পরাজিত হয়ে গেল। কারণ আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু যিনি হচ্ছেন আমার পতিত পাপক, তার সাথে কি যুদ্ধ করার ক্ষমতাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো আছে? তাই কি হয়েছে? রাবণের রাজ্যে যত অত্যাচারী বীর সেনা ছিল সবাই একে একে আজ নিহত হয়ে গিয়েছে। যখন একে একে সবাই নিহত হয়ে গিয়েছে, পরাজিত হয়েছে, তখন কি করেছে? রাবণ আমার চিন্তায় পড়ে গিয়েছে যে পরের দিনে যুদ্ধে যাব আমি, আমার সাথে যুদ্ধ করার মতো কেউ আর অবশিষ্ট রইল না। তাই কি হয়েছে? আজি রাবণের গৃহে ছিল একটা ছোট্ট দ্বাদশ বর্ষীয় বালক, যার নাম ছিল তরুণী। সে হচ্ছে বিভীষণের পুত্র। তো সে আজ মনে মনে চিন্তা করলো যে আমার জেঠমশাই কাল যুদ্ধে যাবে, কিন্তু তার সাথে যে সৈন্য নিয়ে যাবে তার সাথে যাওয়ার মতো আর কেউ অবশিষ্ট রইল না। তাই কি করেছে? আজ সেই ছোট দ্বাদশ বর্ষীয় বালক সে আজ অত্যাচারী রাজা রাবণের কাছে এসে বলছে যে জেঠমশাই আগামীকাল তো যুদ্ধে আপনি যাবেন, তো আপনার সাথে যাবার মতো কোনো সৈন্য আমাদের রাজ্যে আর অবশিষ্ট নেই। তাই জেঠমশাই আপনি যদি আমায় আজ্ঞা দেন তাহলে আগামীকালে যুদ্ধে আমি যাব। যখন তরুণী সেনের মুখে কথাটি শুনতে পারলে ছোট্ট দ্বাদশ বর্ষীয় বালক সে বলছে কিনা যুদ্ধে যাবে, তখন আজ অত্যাচারী রাবণ বলছে বাবা রে তুই এ কি বলছিস? তুই কি জানিস না যে ওই রামের সাথে যুদ্ধে গিয়ে আমাদের রাজ্যের যত বীর সেনা ছিল সবাই একে একে নিহত হয়েছে। তাহলে বাবা শোন, আমি তোকে যুদ্ধে নিয়ে যেতে পারবো না, কারণ তোরা যদি আজ কিছু না কিছু একটা হয়ে যায় তাহলে তোর মায়ের কাছে আমি কি জবাব দিব? তাই বাবারে তুই আজ গৃহে ফিরে যা, আমি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি কিছুতেই দিতে পারবো না। তখন আজ কি হয়েছে? তরুণী সেন আমার বলছে না জেঠুমশাই আমাকে যুদ্ধে নিয়ে যেতেই হবে, কারণ তোমার সাথে যুদ্ধে যাওয়ার মতো অবশিষ্ট কোনো সৈন্য আর বাকি নেই। তাই আমাকে যুদ্ধে নিতেই হবে। যখন তরুণী সেন আমার কিছুতেই মানছে না, বলছে যুদ্ধে নিয়ে যেতেই হবে, তখন আজ রাবণ বলছে আচ্ছা বাবা তোমাকে আমি যুদ্ধে নিয়ে যাব, তবে একটা শর্তে। শর্তটা কি?
যে যদি তোমার মা তোমাকে আজ্ঞা দেয়, তোমার মা যদি তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়, তাহলে তোমায় আমি যুদ্ধে নিয়ে যেতে পারবো, তা না হলে আমি তোমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারবো না। তখন আজ কি হয়েছে, তরুণী সেনাওয়ান বলছে, আচ্ছা জেঠু মশাই, আমি আমার মায়ের আজ্ঞা নিয়ে আসছি। এবারে তরুণী সেন গিয়েছে মায়ের কাছে, গিয়ে বলছে, মা গো, আমি আগামীকালে জেঠুমশাইয়ের সঙ্গে যুদ্ধে যাব, তুমি আমায় অনুমতি দাও। আমি জেঠুমশাইয়ের সঙ্গে যুদ্ধ করব, তুমি আমায় অনুমতি দাও। ছোট ছেলের মুখে যখন শুনতে পারলেন মা এই কথা, বলছেন, বাবা রে, তুই একই বলছিস, তুই একই বলছিস, তুই কি না যাবি যুদ্ধে? তুই কি জানিস না বাবা, তুই ছাড়া যে এই জগতে আমার আর কেহ নেই, তুই যে হচ্ছিস একমাত্র নয়নের মণি। তাহলে বল বাবা, তোকে আমি কেমন ভাবে যুদ্ধে যাওয়ার অনুমতি দিই? শুন শুনে বাবা, তোকে আমি যুদ্ধে যেতে দিব না। তখন আজি তরুণী সে যখন শুনতে পারলো যে মা যুদ্ধে যাওয়ার অনুমতি দিবে না, তখন বলছে, মা গো, আমি তো কোনো অধর্ম কাজে যাচ্ছি না, আমি তো কোনো অধর্ম কাজ করব না, আমি যাচ্ছি ধর্ম কাজে। দেশের জন্য লড়া, সেটা হচ্ছে ধর্মের কাজ, তো আমি যাব ধর্ম কাজে, তাহলে তুমি আমায় কেন বাধা দিচ্ছ? তখন মা বলছে, বাবা রে, তুই জানিস না আমি তোকে কেন বাধা দিচ্ছি? কারণ তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই ছাড়া যে আমায় মা বলে ডাকার আর কেউ নেই। তাই বাবা রে, তোর যদি যুদ্ধে গিয়ে কিছু না কিছু একটা হয়ে যায়, তাহলে আমায় মা বলে আর কে ডাকবে? তখন তরুণী সেন বলছে, মা, তুমি কি আমায় সত্যি যুদ্ধে যেতে দিবে না? আজ মা বলছে, না বাবা, তোকে আমি কিছুতেই যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারবো না। তখন আজ তরুণী সেন বলছে, মা গো, তুমি আমায় যে কারণে যুদ্ধে যেতে দিবে না, তোমার মনে ভয় যে তোমাকে আর মা বলে ডাকার কেউ থাকবে না। তবে শোনো শোনো, আজ যদি আমায় যুদ্ধে যেতে না দাও, তাহলে আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো না। যখন ছেলে বলছে মা বলে ডাকবো না, তখন আজি তরুণী সেনের মা আমার মনে মনে চিন্তা করলে যে ঠিকই রে, তো আমার ছেলে তো ধর্ম কাজে যাচ্ছে, তাহলে আমি তাকে কেন বাধা দিচ্ছি? আজ আমি তাকে কেন বাধা দিচ্ছি? সে যাচ্ছে ধর্ম কাজে। তাই আজ তরুণী সেনের মা বলছে, আচ্ছা বাবা, আমি তোকে আজ যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছি। আজ যখন বলছে যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছি, তরুণী সেন মাকে বলছে, মা গো, আজ তুমি আমায় যোদ্ধার বেশে সাজিয়ে দাও, আমি যুদ্ধে যাব। তখন আজ তরুণী সেনের মা বলছে, বাবা রে, আজ যে যুদ্ধে যাবে, তোকে আমি আজ যোদ্ধার সাজে না, পরম বৈষ্ণবের বেশে সাজিয়ে দেব। তাই আজ তরুণী সেনের মাকে করছি, তরুণী সেনের সর্ব অঙ্গে দাদা আজ তিলক পরিধান করিয়ে দিচ্ছে। আজি তিলক দিয়ে সর্ব অঙ্গে রাম নাম লিখে দিচ্ছে, আর বলছে, বাবা রে, আজ যে তুই যুদ্ধে যাবি, যার সাথে তুই যুদ্ধ করবি, সে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদি রাধি গোবিন্দ, যিনি তাকে পরাজিত করার ক্ষমতায় বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণে। তাই বাবারে, শুনে তোকে আমি একটা অস্ত্র দিচ্ছি, সেই অস্ত্র দিয়ে তুই ওই রামকে বধ করতে পারবি। তখন তরুণী সেন বলছে, মা গো, তুমি এই তো বললে যে রামকে পরাজিত করার মতো যোগ্যতা কারণে, তাহলে তুমি আবার কি অস্ত্র দিবে? তখন তরুণী সেনের মা বলছে, বাবা রে, তোকে আমি যেই অস্ত্র দিব, সেটা দিয়ে তুই রামকে বধ করতে পারবি। তখন বলছে, কি সেই অস্ত্র? তখন মা বলছে, সেই অস্ত্রটা হচ্ছে একমাত্র রাম নাম। আজ তুই কোনো অস্ত্র নিবি না, শুধু মুখে রাম নাম জপতে থাকবি, কারণ প্রভুকে নিহত করার মতো, পরাজয় করার মতো কোনো অস্ত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই তুই তার নাম দিয়ে তাকে বধ করতে পারবি। তখন আজ কি করেছে, মুখে রাম নাম নিয়ে, মাতৃ আজ্ঞা নিয়ে আজ যুদ্ধে চলেছে। আজ যুদ্ধ অঙ্গনে সে কি করেছে, আজ ছোট্ট তরুণী সে ডাক দিয়েছে, কোথায় রাম, কোথায় লক্ষ্মণ, আজ আসো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। দূর থেকে আজ দেখতে পাচ্ছে রাম
যে ছোট দ্বাদশ বর্ষীয় বালক আজ এসেছে যুদ্ধক্ষেত্রে। তখন আজ রাম বলছে, কি এত ছোট্ট একটা শিশুকেও রাবণ আজ ছাড় দিল না, তাকে নিয়েও যুদ্ধে আসলো। তখন পাশে ছিল সেই ছোট্ট তরুণী সেনের পিতা বিভীষণ। আজ রাম কি করছে, বিভীষণকে বলছে যে বিভীষণ দেখো তো এই পুত্রটাকে তুমি চেনো নাকি? তখন বিভীষণ আমার চেয়ে দেখছে, এ তো আমার পুত্র। আজ তার মাকে বলছে যে কে রে, আমি যে আমার সন্তানটাকে তোর কাছে সঁপে দিয়ে এসেছি আর তুই কিনা তাকে যুদ্ধে পাঠিয়ে দিলি। তখন আজ বিভীষণ আমার মনে মনে চিন্তা করলে, আজ যদি আমার পুত্র পরিচয় দিই তাহলে আমার প্রভু কিছুতেই আমার পুত্রের গায়ে আঘাতে লাগতে দিবে না, আমার পুত্রের সাথে কখনো যুদ্ধ করবে না। তাই আজ কি করছে, বিভীষণ বলছে যে প্রভু গো, ওকে তো আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট বালক, কিন্তু সে আসলে ছোট বালক না, সে হচ্ছে মায়াবী রাক্ষস, মায়ারূপ ধারণ করে এসেছে। তুমি যাও তার সাথে যুদ্ধ করো। আজ পিতা আদেশ দিচ্ছে প্রভুকে, যাও আমার পুত্রের সাথে তুমি যুদ্ধ করো। তখন আজ কি হয়েছে, রাম গিয়েছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে গিয়ে আজ যুদ্ধ করছে। রাম আর তরুণী সেনের মাঝে যুদ্ধ হচ্ছে। রাম যেই বাণ নিক্ষেপ করছে, সেই বাণ আজ পুষ্পরূপে গিয়ে তরুণী সেনের সর্বঙ্গে ঝরে পড়ছে। আর তরুণী সেনে যেই বাণে নিক্ষেপ করছে, পুষ্পের মালা হয়ে সেটা রামের গলে গিয়ে পড়ছে। এমন ভাবে যুদ্ধ করতে করতে যখন কেউই কাউকে পরাজিত করতে পারল না, তখন আজ রাম আজ বিভীষণের কাছে এসে বলল যে বিভীষণ, রাম আজ বিভীষণের কাছে এসে বলল যে বিভীষণ, আমি এত এত যোদ্ধার সাথে যুদ্ধ করলাম, আমি তো কোনোদিনও এত ক্লান্ত হইনি, তাহলে আজ কেন আমি যুদ্ধ করতে পারছি না? আজ কেন আমি ওই ছোট্ট বালকটার কাছে আমি হার মানছি? তখন আজ কি হয়েছে, তখন আজ বিভীষণ বলছে প্রভু গো, তুমি কি দেখতে পারছো না, ও যে আজ যুদ্ধার বেশে নয়, পরম বৈষ্ণবে বেশে এসেছে। তাই তাকে যদি আজ বধ করতে হয় তাহলে তোমাকে বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করতে হবে। তুমি যদি বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করো তাহলে তুমি তাকে বধ করতে পারবে, তা না হলে তুমি তাকে বধ করতে পারবে না। তাই বিভীষণের কথা মতো আজ রাম আমার গিয়ে তরুণী সেনকে নিহত করার জন্য ধনুকে আজ বৈষ্ণব অস্ত্র যোজনা করলে। যেই না আমার বৈষ্ণব অস্ত্র আজ কি করেছে, তরুণী সেনের দিকে নিক্ষেপ করেছে। তরুণী সেন আমার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে মাটিতে লুটিয়ে পড়েছে। যখন তার এই দেহে আর প্রাণ নেই, চলে গিয়েছে প্রাণ পাখি উড়ে, কিন্তু তার মুখে সর্বদা জপতে আছে হে রাম শ্রীরাম। তখন দূর থেকে দেখতে পাচ্ছে রাম যে সে মরার পরও রাম নাম বলছে। তখন আজ রাম মনে মনে চিন্তা করলো যে আমি আমার এই কোন বৈষ্ণব ভক্তকে আজ আমি মেরে ফেললাম। তখন যখন আমার বিভীষণ দেখতে পারলো যে পুত্র আজ মাটিতে লুটিয়ে পড়েছে, আর থাকতে পারলো না দূরে, আজ ছুটে এসে পুত্রের কাছে বলছে যে বাবা রে, আজ আমি পিতা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না, আমি পিতা হয়ে নিজের চোখের সামনে তোর মৃত্যু দেখলাম। বাবারে তুই আমায় ক্ষমা করে দিস, আমি পিতা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। তখন কি হয়েছে, রাম আমার যেই না শুনেছে সে বিভীষণের পুত্র, আজ বিভীষণকে ভৎসনাথ করলো। বলছে বিভীষণ, এ যে তোমার পুত্র, তুমি তা আমায় আগে কেন বলনি? তুমি যদি বলতেই যে ও তোমার পুত্র, তাহলে আমি তাকে কোনোদিনও হত্যা করতাম না, তার উপর আমি কখনোই ভান নিক্ষেপ করতাম না। তাই আজি আমার বিভীষণে বলছে যে প্রভু, আমি যদি বলতাম যে ও আমার পুত্র, তাহলে তুমি তাকে কখনোই হত্যা করতে না, আর আমার পুত্রটা চিরকাল ওই রাক্ষস বংশেই থেকে যেত, তার কখনো উদ্ধার হতো না। তাই আজ তোমার হাতে তার মৃত্যু হয়েছে, সে আজ পাপী রাক্ষস কুল থেকে উদ্ধার পেয়ে
সে চলে গিয়েছে বৈকুণ্ঠ ধাম। তবে প্রভু গো, তুমি কথা দাও, আমার পুত্র যেমন আজ তোমার চরণে নিজ প্রাণ আজ অর্পণ করেছে, তুমি ঠিক তদরূপ তাকে প্রতিটি জনমে জনমে তোমার সঙ্গে রাখবে, তাকে তোমার সঙ্গ ছাড়া করবে না। তখন আজ কি হয়েছে? রাম বলছে, আচ্ছা প্রভু, তোমার ছেলেকে শুধু এ জন্মে নয়, আমি আগত যত জন্মে যাব আমার সঙ্গে রাখবো। তো সেই ত্রেতা যুগের তরুণী শেষ দাপর যুগে হয়ে এসেছিল আমার প্রাণ গোবিন্দের মরমী সখা সুবল সখা রূপে। আর সেই সুবল সখাই কলির যুগে হয়ে এসেছে কি গৌরীদাস কীর্তনিয়া। তাই তো আজ মরমী ছাড়া কোনো ভক্তের মরম কেউ বোঝে না। তাই কীর্তনঙ্গনে এত এত ভক্ত থাকা সত্ত্বে সেই মরমী ভক্ত কীর্তনিয়া গৌরীদাস, যার গলে ধরে আজ প্রভু বলছে যে গৌরীদাস, তুমি আমায় ব্রজে রাধার কাছে নিয়ে চলো। তখন আজ গৌরীদাস বলছে, প্রভু গো, তুমি একই বলছো? তুমি যে শ্রীরাধিকার প্রেম সাগরে সাঁতার দিয়ে তারই ভাবকান্তি বিলাস নিয়ে কলির জীবকে উদ্ধার করার লালসে এই কলির যুগে এসেছো, তাহলে এই ধরাতে আমি রাধারানীকে কোথায় পাবো? সে যে ব্রজের কথা, তোমার রাধারানীকে আমি কোথায় পাবো? তবে শোনো শোনো, তোমার রাধারানী আর তুমি তো দুই নও গো, তোমরা এক, আত্মার মাঝেই দুই দেহ। তাই তুমি তোমার আত্মার মাঝে রাধার স্বাদ মিটিয়ে নাও। তখন আজ গৌরীদাস বলছে, তোমার অঙ্গেই রাধা বাধা, তুমি রাধার স্বাদ মিটিয়ে নাও। তখন আমার প্রাণ গোবিন্দ কি হয়েছে? কিছুতেই মানছে না। আজ রাধা রাধা বলে ক্রন্দন করছে, বলছে না গৌরীদাস, আমায় তুমি নিয়ে চলো। তখন আজ কি হয়েছে? আজ কাঁদিতে কাঁদিতে প্রাণ গোবিন্দ আমার কীর্তন অঙ্গন ছেড়ে দিয়ে আজ গহন কাননের দিকে যাচ্ছে। তাই তো পদকর্তা আমার পদে ভাব দিলে তো হয়ে আজ কীর্তন অঙ্গন ছেড়ে দিয়ে গহন কাননের উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন কীর্তন অঙ্গনের যত ভক্তগণ ছিল সবাই দেখতে পাচ্ছে বৃন্দাবনের সবল কানাই। তো বৃন্দাবনের সবল কানাইকে যদি দেখতে চাই, তাহলে আমাদের মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে লীলা আস্বাদন করতে হলে আগে বৃন্দাবনের অধীশ্বরী শ্রীমতী রাধারানী, রাধা নামে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। তো সবাই মিলে আমার সাথে করতালি করবে। সখা এসে কানাইয়ের কাছে বলছে, সখা রে, আমরা তো এতক্ষণ যাবত খেলা খেলছি, গোচারণ লীলা করছি, তো চল এখন আমরা একটা খেলা খেলি। তখন কানাই বলল, তুই খেলবি? তাহলে চল, আজ আমরা একটা নব খেলা খেলব। সেই খেলাটির একটা নাম দেয়া হবে এবং একটি নিয়ম দেয়া হবে। খেলাটার নাম কি? খেলাটির নাম হবে হাতি ঘোড়ার খেলা। আর খেলাটির একটা পণ রাখা হবে, যেই দল হেরে যাবে অপর দলকে কাঁধে করে নিয়ে ভান্ডল বন পরিক্রমা করবে। তাই আজ কি হয়েছে? দ্বাদশ রাকালগণকে করে আজ গোষ্ঠের মাঠে তারা খেলা খেলছে। আজ রাম কানাই দুই ভাই, তারা দুইটি দলে বিভক্ত হয়ে খেলা খেলেছে। আর খেলাটির নিয়ম দিয়েছে যে যে দল খেলায় হেরে যাবে অপর দলকে কাঁধে করে নিয়ে ভান্ডল বন পরিক্রমা করবে। এই নিয়ম অনুসারে খেলা আরম্ভ হয়েছে। আজ শ্রীদাম গিয়ে ধরেছে দাদা বলরামের হাতে, আর প্রাণ গোবিন্দ আমার কানাই গিয়ে ধরেছে সুবলের হাতে। তখন কি হয়েছে? আজ তারা একে অপরের হাতে ধরে খেলা খেলেছে। প্রাণ গোবিন্দ আমার গিয়ে ধরেছে সুবলের হাতে। তো সুবলের দিকে যেই না চেয়েছে, আজ কি হয়েছে? অমনি রাধার ভাব মনে পড়েছে। কি জন্য? কারণ শ্রীমতী রাধারানী আর সুবল তারা ছিল জ্যাঠতো কুড়তো ভাই বোন। তো তাদের চেহারাও ছিল প্রায় একই রকম। তাই আজ সুবলের বদনের দিকে তাকিয়ে আজ মুখ দেখে মুখ মনে পড়েছে। তাই আজ কি হয়েছে? খেলা ছেড়ে আজ মাটিতে বসে পড়েছে। তখন অপর দলের সখাগণে বলছে যে দেখো দেখো, আজ যখন কানাই আমার খেলা থেকে হেরে গেল, তখন অপর দলের সখাগণে বলছে যে দেখো দেখো, কানাই আজ খেলা থেকে হেরে গিয়েছে। তখন কানাইয়ের পক্ষে যেই সখাগণ গিয়েছে, তখন কি হয়েছে? আজ বলছে যে
কানাইয়ের পক্ষে যে যে সখাগণ গিয়েছে তারা বলছে যে বৃন্দাবন মাঝে আর যতদিন খেলা হবে আমরা কোনোদিন কৃষ্ণপক্ষে যাব না, কারণ কৃষ্ণপক্ষে যে জন গিয়েছে তারা পদে পদে বিপদে পড়েছে, তাই আমরা আর কৃষ্ণপক্ষে যাব না। তখন অপর দলের সখাগণ বলছে, কে রে কানাই, খেলার পূর্বে যে শর্ত দিয়েছিলি তার কথা কি ভুলে গিয়েছিস? তাহলে সেই শর্তটা পালন কর, আজ নে কাঁধে নে। তখন কি হয়েছে, শ্রীধাম গিয়ে আজ বলাই দাদাকে কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে কি হয়েছে, হাঁটতে পারছে না। আজ কি করেছে, শ্রীধাম আমার বলাই দাদাকে কাঁধে নিয়ে আজ হাঁটতে পারছে না। অপরদিকে কানাই গিয়ে আজ কি করেছে, সুবলকে কাঁধে নিয়েছে, নিয়ে আজ অর্ধেকে রাস্তা গিয়েছে। তখন আজ কানাই বলছে, ভাই রে ভাই, তুই এখানে থাম, আমি আর যেতে পারবো না। তখন সুবল বলছে আমি যমুনায় যাব, আমার জল পিয়াসা পেয়েছে, তুই আমায় জল এনে দে। যখন বলছে যে জল পিয়াসা পেয়েছে, তখন সুবল বলছে, কানাই রে, তুই কেন মিথ্যা কথা বলছিস? কারণ তোর তো এখন জল পিয়াসা পাওয়ার কোনো কথা না, কারণ আমরা মধ্যাহ্নভোজ সেরে তারপর পুষ্পগোচারণের লীলা শেষ করে এই খেলা এসেছি, তা তোর তো এখন জল পিয়াসা পাওয়ার কথা না। তাহলে বলো ভাই, সত্যি করে বল, তোর কি হয়েছে? বলছে যে অহে হংস, অহে পোকা, তোরা রইব ধরে রাধা নবনিস না। তখন কি হয়েছে, আজ ওই পোকাগুলা বলছে, তুমি হয়েছ প্রাণ গোবিন্দের সখা, তুমি সখা বলে জন্ম নিয়ে আজই তোমার প্রাণ গোবিন্দের মরম বুঝতে পারলে না, তুমি আমার প্রাণ গোবিন্দের পাশে এসে রাধারানীকে দর্শন দাও। তখন আজ সুবল মনে মনে চিন্তা করলো, ঠিক তরে আজ আমি সখা কোলে জন্মে পেয়ে আমার সখার দুঃখ মোচন করতে পারলাম না। তাই কি হয়েছে, সুবল আমার আজি নিভৃত কারণে মাঝে গিয়ে আজ একখানা চম্পক ফুলের মালা প্রাণ গোবিন্দকে দিবে বলে আজ এনেছে। তাই তো বলছে, আজ জটিলা বলছে, তুই হচ্ছিস রাখাল বালক, তাহলে বল কি সম্পর্ক? তখন বলছে, বৃষভানু রাজার পুত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী, আর বৃষভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু, তার পুত্র আমি সবল। তখন আজি জটিলা বলছে, বাবা সবল, আমার তো বয়স হয়েছে, তাই আমি কাছের মানুষ ভালো চোখেও দেখতে পাই না, তাই তোকে চিনতে পারিনি, এর জন্য তোকে আমি কত কথা বলেছি, এর জন্য আমি তোকে কত কথা বলেছি। শোনে বাবা, আমি যে তোকে এত কত কথা বললাম, তুই তোর মায়ের কাছে গিয়ে বলিস না। আর শোন, তুই তো বাবা আমার বাড়িতে কোনোদিনও আসিসনি, তো আজ কি জন্য এলি? কোলেটা না বাবা, আজ কি জন্য এলি? তখন আজ বলছে, তবে শোনো ভাই, আমি কেন এসেছি। বলেছে যে আমার একটা নবীনা বাছুরি হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজতে খুঁজতে তোমার মহলে এসেছি। মাহই আমার জল পিয়াসা পেয়েছিল, আর এসেছিলাম তোমার মহলে জল পান করব বলে, কিন্তু তুমি আমায় গালি দিয়ে আজ জল পিয়াসা মিটিয়ে দিলে। তখন বলছে, আমি চলে যাচ্ছি। সুবল বলছে, আমি চলে যাচ্ছি মাহই, আমি আর জল পান করব না। পিছন থেকে আজ জটিলা ডাক দিচ্ছে, শুভ, আমি বাবা তোকে চিনতে পারিনি, তাই বলেছি কত কথা, আজ যাও, ঘরে তোর বোন আছে, তুই গিয়ে জলপান করে আয়। তখন আজ সুবল কি হয়েছে, জলপান করতে গিয়েছে। আজ যখন জলপান করতে গিয়েছে, রাধারানী বলছে, ভাই রে, একি আজ তুই আমার মহলে কি জন্য? আজ দেখে বলছে,